হাসান বসরি নাম শুনছেন? হাসান বসরি তার একজন ছাত্রী ছিল রাবেয়া বসরি। হাসান বসরি একদিন রাবেয়া বসরিকে বিয়ে করার জন্য প্রস্তাব দিল। প্রস্তাব দিয়া বলল, রাবেয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবেয়ার শিক্ষক ছিল হাসান বসরি। রাবেয়ার বসরি বললেন, হুজুর আমি আপনাকে বিয়ে করব, অসুবিধা নাই, তবে বিয়ার আগে আমার মাথার মধ্যে 4টা জিনিসের টেনশন আছে। কয়টা জিনিস? আপনি যদি আমার মাথার ভিতর থেকে 4টা টেনশন যদি আপনি দূর করতে পারেন, এই 4টা টেনশন যদি আপনি দূর করে দিতে পারেন, তাহলে আমি আপনাকে বিয়ে করব। কয়টা টেনশন? 4টা টেনশন। হাসান বসরি বললেন, রাবেয়া বলো তোমার মাথার মধ্যে কি এত টেনশন? রাবেয়া বসরি বললেন, হুজুর 1 নাম্বার টেনশন হলো এই দুনিয়া থেকে আমি যখন বিদায় নেব, এই দুনিয়া থেকে আমি যখন বিদায় নিয়ে যখন কবরে যাব, ওই সময় কি আমি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা? ঈমান নিয়ে কবরে যাব এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনাকে বিয়ে করব। এই গ্যারান্টি দেওয়া লাগবে। মানুষ যখন মারা যাবে, কেউ ঈমান নিয়ে কবরে যাবে, কেউ ঈমান ছাড়া কবরে যাবে, তাই কি না? কিন্তু এই গ্যারান্টি আপনি আমাকে দেন যে আমি ঈমান নিয়ে কবরে যাব, এই গ্যারান্টি দিলে তাহলে আমি আপনাকে হুজুর বিয়ে করতে রাজি আছি। হাসান বসরি বললেন, রাবেয়া এমন একটা তুমি টেনশনের কথা আমাকে মনে করে দিলে, আমি কেমনে বলবো তুমি ঈমান নিয়ে কবরে যাবা না ঈমান ছাড়া? এই কথা যখন আমার মনে পড়ে, আমি হাসান বসরি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা, ওই সময় এই টেনশন করে ওই রাত্রি বেলায় আমি হাসান বসরির ঘুম হয় না। তাহলে বলেন যে তাহলে টেনশন আছে না নাই? আছে। আপনাদের টেনশন নাই? আপনারা কি টেনশন মুক্ত? যে মরার সময় আমরা ঈমান নিয়ে হুজুর মরবই, এরকম গ্যারান্টি আপনারা কেউ দিতে পারবেন? কেউ দিতে পারবেন আপনাদের ভিতরে? হুজুর আমি গ্যারান্টি দিচ্ছি ঈমান নিয়ে মরব, গ্যারান্টি নাই। গ্যারান্টি দেওয়া কঠিন। বহু ভালো মানুষ, অনেক ভালো মানুষ মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যাইতে পারে না। এরকম ঘটনা আছে না নাই? জোরে বলেন। হাদিস শরীফে আসছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আজকে আমরা একটু যদি ভালো হই, একটু যদি ভালো হই, আর দুনিয়ার কাউকে আর ভালো মনে হয় না। হয়তো যদি একটু খারাপ কাজ করে, কথার কথা, কেউ হয়তো একটু উল্টা পাল্টা চলে, যে লোকটা একটু ভালো, ওই লোক চিন্তা করে আরে উমুক খারাপ, তুমুক খারাপ, ওই একটা মানুষ হলো, উমুক একটা ইয়া হলো, মানে এমন একটা অবস্থা, খালি নিজে কি আমরা দরবেশ ভাবি। যারা বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী একজন সাহাবীর নাম হলো জাবের ইবনে সোলাইম। জাবের ইবনে সোলাইম। জাবের ইবনে সোলাইম নবীজিকে না দেখেই উনি ঈমান নিয়ে আসছিলেন। আল্লাহু আকবার বলেন। তো একদিন নবীজির কাছে ওনার যেদিন প্রথম সাক্ষাৎ হলো, নবীজি এই সাহাবী জাবের বিন সোলাইম ডাকতে বললেন, এ রাসূলুল্লাহ, আমি তো আপনাকে না দেখে আমি ঈমান নিয়ে আসছি, তা আপনি আমাকে কিছু নসিহত করেন। আমাকে কি করেন? নসিহত করেন। নবীজি বললেন, ঠিক আছে, আমার পক্ষ থেকে 1 নাম্বার নসিহত হলো, লা তাসুব্বান্না আহাদান, তুমি কোন মানুষকে তুমি গালি দিবা না। কোন মানুষকে কি দিবা না? গালি দিবা না। আমরা গালি দেই কিনা? কোন মানুষকে গালি দেওয়া, যে লোকটা পাপ কাজ করলো তার পাপকে ঘৃণা করা যাবে, তবে পাপীকে কি করা যাবে না? ঘৃণা করা যাবে না। কিন্তু আজকে আমরা 14 গোষ্ঠী একবারে কি করে দিই? উদ্ধার করে দিই। এই পরিমাণ গালি। আপনি তাকে গালি দিচ্ছেন, আল্লাহ হয়তো বা তাকে নেক কাজ করার সুযোগ দিবেন, ওই লোকটা ঈমান নিয়ে কবরে যাবে। আর আপনি তাকে গালি দেওয়ার কারণে হয়তো এমন হতে পারে মৃত্যুর সময় আপনার নসিবেই ঈমান জুটলো না। জোরে বলেন কথা ঠিক কিনা? খয়বরের যুদ্ধ চলছিল। কিসের যুদ্ধ? খয়বরের যুদ্ধ চলছিল। খয়বরে বসবাস ছিল। খয়বরে ইহুদিদের বসবাস ছিল। একটা ইহুদির রাখাল খয়বরের ময়দানে যখন ঢুকে গেল, মুসলমানদের ভিতরে প্রবেশ করলো,
মুসলমানদের ভিতরে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের মুসলমানদের যিনি সর্দার, তোমাদের মুসলমানদের যিনি নেতা, উনি কোন জায়গায়? সাহাবায়ে কেরাম ওই রাখালকে বলল, ওই যে একটা ছোট্ট একটা তাঁবু দেখতেছ, ওই তাঁবুর ভিতরে আমাদের যিনি সর্দার উনি ওই তাঁবুর ভিতরে আছেন। এই কথা শোনার পর রাখাল মনে মনে ভাবলো, মনে হয় মুসলমান না আমার সঙ্গে টিটকারি করলো, মুসলমান না মনে হয় আমার সঙ্গে মস্কারা করলো, কারণ একজন সর্দার যিনি হবেন উনি এইরকম একটা ছোট্ট একটা তাঁবুর মধ্যে থাকবেন, এটা তো মেনেই নেওয়া যায় না। আসলে যারা মুমিন যারা হবে, মুমিন ব্যক্তি যদি নেতৃত্ব দেয়, মুমিনরা যদি ক্ষমতায় যায়, তাদের মশান বাড়ে না, তাদের মশান দিন দিন কমে যায়। যারা বলেন কথা ঠিক কিনা? মুসলমানরা বললেন, ওই জায়গার মধ্যে আমাদের সর্দার আছে, যাও। রাখাল এবার ওই তাঁবুর মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর নবীর সঙ্গে দেখা করলেন। আল্লাহর নবীর সঙ্গে দেখা করার পর রাখাল ডাকদা বলল, আপনি কি আল্লাহর রাসূল? নবীজি বললেন, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। ওই রাখাল বলল, আপনি মানুষকে কি বলেন? আপনি মানুষকে কিসের পথে দাওয়াত দেন? নবীজি বললেন, আমি মানুষকে মূর্তি পূজা থেকে, আমি নবীজি মানুষকে মূর্তি পূজা থেকে আমি এক আল্লাহর ইবাদত করার জন্য আমি দাওয়াত দেই। মূর্তি পূজা ছাড়তে বলি, এক আল্লাহর দিকে আমি দাওয়াত দেই। এমন সময় ওই রাখাল ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তাই করেন, আপনি যদি মানুষকে এক আল্লাহর দিকে আপনি যদি ডাকেন, এর বিনিময়ে কি লাভ হবে? নবীজি বললেন, কেউ যদি গায়রুল্লাহ বাদ দিয়া এক আল্লাহর ইবাদত যদি কেউ করে, জীবনেও কোনোদিন যদি শিরক না করে, ঈমান আমল নিয়ে যদি কবরে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চিরদিনের জন্য জান্নাত তার জন্য আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই রাখাল বলল, আমি যদি এখন আমার এই ইহুদি ধর্ম বাদ দিয়ে আমি যদি আপনাদের এই মুসলমান যদি হয়, আপনাদের কালেমা যদি পড়ি, তাহলে আমার কি হবে? নবীজি বললেন, তুমি যদি তোমার ধর্ম বাদ দিয়ে মুসলমানের এই কালেমা যদি পড়তে পারো, তাহলে আমি তোমাকে ভাই হিসাবে গ্রহণ করব, আমি তোমাকে আমার বুকের সঙ্গে আমার কাঁধের সঙ্গে মিলিয়ে নিব। রাখাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি আমার মতন একজন রাখালকে আপনার বুকের সঙ্গে জড়ে নেবেন? আমার শরীরের মধ্য থেকে তো ছাগলের দুর্গন্ধ বের হয়, আমার শরীরের মধ্য থেকে ঘামের দুর্গন্ধ বের হয়, এরপরেও কি আপনার শরীরের সঙ্গে আমাকে জড়ায় নেবেন? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই। এবার রাখাল নবীজির এত সুন্দর আখলাক দেখে কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। রাখাল যখন কালেমা পড়ল, রাখাল বললেন, রাসূলুল্লাহ, এখন আমি কি আমল করব? নবীজি দেখলেন এমন একটা সময় রাখাল কালেমা পড়ল, এই সময় কোনো নামাজের ওয়াক্ত নাই। এমন একটা সময় রাখাল কালেমা পড়ল, যে সময় কোনো রোজারও মাস নয় যে তাকে রোজা থাকতে বলবেন। নবীজি বললেন, এখন কোনো ওয়াক্তরও সময় না, এখন রমজান মাসও না, এখন কোনো আমল তোমাকে আমি বলতে পারবো না। তবে একটা আমল চলতেছে, আমলটা হলো যুদ্ধের আমল। কিসের আমল চলতেছে? আমার সাহাবীরা যুদ্ধ করতেছে, এখন তুমি যদি চাও তুমি যুদ্ধে যাইতে পারবা। রাখাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যুদ্ধে যাই আমার লাভ কি হবে? নবীজি বললেন, তুমি যদি যুদ্ধে গিয়ে যদি তুমি মারা যাও তাহলে তুমি শহীদ হবা, আর যুদ্ধে গিয়ে যদি জীবিত ফিরে আসো তাহলে তুমি হবা গাজী। শহীদ হইলেও জান্নাত, গাজী হয়ে ফিরলেও জান্নাতে যাবা। এই রাখাল বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে অনুমতি দেন, আমি মুসলমানদের সঙ্গে গিয়ে যুদ্ধ করব।
নবীজি বললেন দিতে ওই সময় পর্যন্ত পারবো না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে যে তোমার মালিকের যে আমানতগুলা ছাগলগুলা তোমার কাছে আছে এই ছাগলগুলা যতক্ষণ পর্যন্ত তুমি ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যুদ্ধে নামার অনুমতি দিব না। আল্লাহু আকবার বলেন। যে আগে তোমার যে আমানত আছে এই আমানত আগে তোমার মালিকের কাছে কি দাও, ফেরত দাও। আমাদের মতো লোক হলে কি বলতো, যাক ভালোই হলো ছাগলগুলো এবার জবাই করে সবাই মিলে খাওয়া হোক, তাই কিনা যারা বলে। নবীজি বললেন আগে তোমার আমানত আমি তোমার মালিকের কাছে বুঝে দিয়ে আসো। রাখাল তার মালিকের কাছে ছাগলগুলো বুঝে দিয়ে আসলো, যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো, যুদ্ধ শেষ হয়ে গেল, অনেক মুসলমানরাও শাহাদাত বরণ করলো। সাহাবেরা মুসলমানদের লাশগুলোকে একত্রিত করতেছে, কিন্তু মুসলমানদের একটা লাশ দেখা গেল যে লাশটাকে মুসলমানরা কেউ ঠিক মতন চিনে না। সাহাবায়ে কেরাম সবাই মিলে এক জায়গার মধ্যে জমা হয়ে গেল। নবীজি দেখলেন কি ব্যাপার, সাহাবীরা এক জায়গার মধ্যে সবাই জমা হয়ে গেল কেন? নবীজি আসার পরে বললেন এটাও হলো মুসলমানদের একজন ভাই শহীদ হয়েছে। আল্লাহু আকবার বলেন। তোমরা একে চিনবা না, এই রাখাল আমার হাতের মধ্যে হাত দিয়া তাবুতে বসে আমার হাতের মধ্যে হাত দিয়া কালেমা পড়েছে। এই রাখাল মুসলমান হওয়ার পর এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ পায় নাই। এই রাখাল মুসলমান হওয়ার পরে একটা রোজা রাখারও সুযোগ হয় নাই, তার সুযোগ হয়েছিল জিহাদে যাওয়ার। আমার এই সাহাবী জিহাদে গিয়েছে, শহীদ হয়েছে। এই ইতিহাসটা এই জন্যই বললাম, একজন মানুষ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নিকৃষ্ট মানুষ ছিল, যারা বলেন ঠিক কিনা? সবাই জানে কাফের, কেউ তাকে পাত্তা দিল না, কিন্তু তার শেষটা কত ভালো হলো একটাবার চিন্তা করো। ঈমান নিয়ে শহীদ হয়ে এই লোকটা কি করলো, দুনিয়া থেকে বিদায় নিল। এই জন্য ভাইরা আমার, আমি একটু ভালো দেখে আমি আরেকজনকে আমি কি করব না, গালি দিব না। জাবের বিন সুলাইম এই নসিহত শোনার পরে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন কোনো মানুষকে তো দূরের কথা, উট দুম্বা ছাগল কেউ কোনোদিন খারাপ ভাষায় গালি দেয় নাই। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার, এজন্য ঈমান নিয়ে কবরে যাইতে পারা এটা হলো সফল। এক ভদ্রলোক, সে তার বাড়িতে কুকুর পালতো। কি পালতো? কুকুর। একদিন এক হুজুরকে বলছে, হুজুর আমাদের সমাজে কিছু এলাইট পার্সন, কিছু ভদ্রলোক আছে না, ওরা মনে করেন যে মসজিদ মাদ্রাসার জন্য 500,000 টাকা দেবার পারে না, কিন্তু বাড়ির কুকুর পালে, হাজার হাজার টাকার কুকুর পালে, হাজার হাজার টাকা কুকুরের পিছনে কি করে, খরচ করে, অসুবিধা নেই। এই লোক একটা কুকুর পালে। এক হুজুরকে বলছে, হুজুর আপনি উত্তম না আমার বাড়ির এই কুকুর উত্তম? আপনি ভালো না আমার বাড়ির কুকুর ভালো? আপনি উত্তম না আমার বাড়ির কুকুর উত্তম? হুজুর বললেন এই প্রশ্নের জবাব আমি এখন দিতে পারবো না, কারণ আমি যদি দুনিয়া থেকে যদি বেঈমান হয়ে যদি কবরে যাই তাহলে আমার চাইতে কুকুর উত্তম। কারণ কুকুরের মরার পরে কুকুরের কিন্তু দোজখ নাই, আছে নাকি? কুকুরের জাহান্নাম নাই। কিন্তু আমি যদি দুনিয়া থেকে কবরে যাই, ঈমান ছাড়া যদি কবরে যাই, আমার জন্য জাহান্নাম আছে না নাই? এই জবাব আমি এখন দিতে পারবো না। মৃত্যুর পরে আমি যদি ঈমান নিয়ে কবরে যাই তাহলে এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো, আমি উত্তম না কুকুর উত্তম। এই বুজুর্গর যখন ইন্তেকাল হয়ে যাবে, বুজুর্গ বলল আমার মৃত্যুর পরে অমুক বাড়িতে গিয়া অমুক বাড়ির সামনে একটু আমার লাশটা নিয়ে একটু অপেক্ষা করবা। হ্যাঁ, বুজুর্গর মৃত্যুর সময় এই বুজুর্গ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। তার লাশটা যখন নিয়ে যাওয়া হলো, ওই লোকটার বাড়ির সামনে গিয়া বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ক্ষমতাও দিয়েছিলেন, এই বুজুর্গ জানাইয়া দিল, ও কুকুরওয়ালা ভাই, আমি কুকুরের চাইতে উত্তম, কারণ আমি এই দুনিয়া থেকে আমি ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য ঈমান নিয়ে কবরে যাওয়া এই লোকটা হলো সবচাইতে বড় সফল। যারা বলেন কথা ঠিক কিনা?
রাবেয়া বসরি বললেন, হুজুর আপনি যদি আমার মাথা থেকে এই টেনশনটা যদি আপনি দূর করে দিতে পারেন যে আমি দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যাব, তাহলে আমি আপনাকে বিয়ে করব। হাসান বসরি বললেন, রাবেয়া আমি নিজেই জানি না আমি ঈমান নিয়ে যাব না ঈমান ছাড়া যাব, তোমার এত জটিল প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। রাবেয়া বললেন, হুজুর আপনি এক নম্বর প্রশ্নের উত্তর দিতে পারলেন না, 4টার মধ্যে একটা ফেল করলেন, আর কয়টা? 3টা। 4টা টেনশন, এর ভিতরে একটা পারলেন না, আর মাত্র 3টা টেনশনের কথা আছে। এই 3টা টেনশন যদি আপনি দূর করে দিতে পারেন তাহলে আপনাকে বিয়ে করব, কোনো অসুবিধা নাই। হাসান বসরি বললেন, রাবেয়া বলো তোমার 2 নম্বরে কি টেনশন, বলো বলো তোমার কি টেনশন হয়। রাবেয়া বললেন, হুজুর আমার 2 নম্বরের টেনশন হলো আমি যখন কবরে যাব, আমাকে যখন কবরের মধ্যে যখন রাখা হবে, প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে 3টা করে প্রশ্ন করা হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, মান নাবিয়ুকা, ওয়া মা দীনুকা। আল্লাহর ব্যাপারে প্রশ্ন করা হবে, নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে, ধর্মের ব্যাপারে প্রশ্ন করা হবে। যারা বলেন ঠিক কিনা? আমাকে যখন কবরের মধ্যে যখন এই 3টা প্রশ্ন করা হবে, আমি রাবেয়া কি সঠিকভাবে 3টা প্রশ্নের আমি কি জবাব দিতে পারবো? আমরা পারবো তো ইনশাআল্লাহ। আপনারা কি কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে চান না চান না? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকেই কবরে 3টা প্রশ্নের সঠিক জবাব দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। রাবেয়া বললেন, হুজুর আমার 2 নাম্বার টেনশন হলো কবরে গেলে আমি কি সঠিক 3টা প্রশ্নের জবাব দিতে পারবো? এই টেনশন আমার যখন হয় আমি রাবেয়া ঘুমাইতে পারি না, খাইতে পারি না। হাসান বসরি বললেন, রাবেয়া আমি তোমাকে আর কি জবাব দিব রাবেয়া? এই কথা যখন আমার মনে হয়, আমার যখন এই কথা মনে হয় আমি হাসান বসরি নিজে কবরে আমি 3টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারবো কিনা, ওই রাত আমি হাসান বসরি আর ঘুমাইতে পারি না। তাহলে 4টার মধ্যে 2টা ফেল, ঠিক কিনা? আর কয়টা আছে? আর থাকলো 2টা। রাবেয়া বলল, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে 2টা দল বানাবেন। কয়টা দল? বাংলাদেশে বর্তমানে কয়টা দল আছে ভাই? 2টা। মানুষের 2টার নাম ভালো জানে, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি, তাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আওয়ামী লীগ আর বিএনপি জাতীয় পার্টি ওয়াহাবি সুন্নি এগুলা দল বানাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে 2টা দল বানাবেন। ওই 2টা দলের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার বলেন। একটা দল হবে সেদিন জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। আমি রাবেয়া জান্নাতীদের দলে থাকবো না, জাহান্নামীদের দলে থাকবো। আমি জান্নাতীদের দলে থাকবো, এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। হাসান বসরি কয়, আমি যে কোন দলে থাকি আমার তো নিজেরই কি নাই, গ্যারান্টি না, আমি তোমাকে কেমনে গ্যারান্টি দিব আমি কোন দলে থাকবো? তাহলে 4 টেনশনের মধ্যে 3টা টেনশনই দূর করতে পারলো না। আর টেনশন আছে কয়টা? আর মাত্র টেনশন আছে একটা। রাবেয়া বললেন, হুজুর আপনি 3টার উত্তর দিতে পারেন নাই, আর একটার জবাব যদি আপনি দিতে পারেন তাহলেও আমি আপনাকে বিয়ে করব। এই 4 নাম্বারটা শুনবেন নাকি আপনারা? আপনাকে কিন্তু বিয়ে হবে না। এটা হাসান বসরি রাবেয়া বসরির বিয়ের গল্প হচ্ছে, ঠিক আছে তো? ওয়াজ আসলেই
ভাইরা এক ঠিকঠাক করুক, প্রধান বক্তার থেকে আপনারা ওয়াজ যা শোনার, আমি এইসব মাইক টাইক ঠিকঠাক লোকজন বসা সবকিছু গুছে গেছে লিখছি, বাদ বাকি আলোচনা হবে প্রধান বক্তা আমার বাবজান আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুর। ওয়াজ কাকে বলে তার ভিতরে ওটা জানা আছে, যারা বলেন ঠিক কিনা। ওয়াজ কত প্রকার, কি কি কেমনে হয়, তবে তার আগে মাইক যদি ভালো না হয় একটু সমস্যা হয়। এখন যে কারণেই হোক, ভোল্টেজ হোক বা বিভিন্ন কারণে, আওয়াজটা যতদূর পারেন সুন্দর করেন, যাতে পরবর্তী বক্তার কোনো অসুবিধা না হয়। ওয়াজ ভালো খারাপ এটা দুই জিনিসের উপরে নির্ভর করে। কয় জিনিস? একটা হলো প্রথমত আল্লাহর রহমত লাগে, মানে দ্বিতীয় নাম্বার হলো মাইক ভালো হওয়া লাগে। এই দুইটা জিনিস ঠিক তো ওয়াজ ঠিক। আর এই দুটার ভিতরে যদি আল্লাহর রহমত না থাকে, মাইকও যদি খারাপ হয়, তে আম সালা দুটেই গেল। আমি বেশিক্ষণ ওয়াজ করব না, আসলে সময় তো কম আমার, আর বেশি ওয়াজ শোনার ভিতরে লাভ নাই। আছে এখনকার শ্রোতারা কি রকম জানেন? ওয়াজ বহু শুনে, কিন্তু ওয়াজ শুনে আমল করে না, যার জন্য ওয়াজ ভুলে যায়। ওয়াজ শুনে আমল করে, এখন খালি মানুষ দেখতে আসে, বক্তার ভাব দেখতে আসে, বক্তার ভাব দেখা নিয়ে ব্যস্ত। বক্তা কি বলল এটা দেখার সময় নেই। সাহাবাই কেরাম নবীজির কথা শুনতেন, নবীজির ভাব দেখতেন না, কি বলেন ওইটা শুনে আমল করতেন। আজকে আমরা একসাথে, আজকে মাগরিব থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত না হলো 5টা বক্তার আলোচনা হবে। যাওয়ার সময় যদি জিজ্ঞেস করা হয় কি ওয়াজ হলো, কি যে ওয়াজ হলো ভাই, আমি তো বাদাম খাইছি জানি না। এক হুজুরের একটা নিয়ম ছিল, উনি যে বাড়িতেই যায় ওই বাড়িতে গিয়ে উনি জিজ্ঞেস করেন নামাজের খবর কি। নামাজ যদি পড়ে তাহলে দাওয়াত খায়, আর যদি নামাজ না পড়ে তাহলে দাওয়াত না খেয়ে ফেরত চলে আসে। তো এক লোক দিছে দাওয়াত, ওই লোকের বাড়িতে গিয়ে ওই লোককে জিজ্ঞেস করছে, ভাই তুমি কি নামাজ পড়ো? তখন বলছে, হ্যাঁ হুজুর নামাজ তো পড়ি। আচ্ছা নামাজ যদি তুমি পড়ো ভালো কথা, বলো তো ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ আপনাদের এলাকায় এই প্রসাদ খালি ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ আর 2 রাকাত কি সুন্নত, সব মিলা কত হলো? 4 রাকাত। এখন এই শীতের দিনে যে খবর শুনলাম, বলতেছে হুজুর আমাদের মসজিদে মাঝে মাঝে 2-3 জন মিলে নামাজ পড়া লাগে। আসলে আমরা আজকে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করি, কিন্তু মসজিদের আসল উন্নয়ন কি এটাই আমরা জানি না। জানি আসল উন্নয়ন মনে করি একতলা মসজিদ 2 তলা হলো মানে মসজিদের উন্নয়ন। আসলে মসজিদের উন্নয়ন হলো মুসল্লি বাড়ানো। যারা বলেন কথা ঠিক কিনা? তো এই হুজুরের যে সিস্টেম জিজ্ঞেস করছে, বলো তো ফজরের নামাজ কয় রাকাত? এখন এই ফজর তো পড়ি না, খালি জুমার নামাজ পড়ে, আর জানাজা লাগলে ওগুলো পড়ে। ঈদের নামাজ পড়ে, তাও মানুষের দেখা দেখি পড়ে। ঈদের নামাজে বেশিরভাগ লোক কিন্তু নিজের শিখে নামাজ পড়ে না, সামনের কাতার দেখে, দ্বিতীয় কাতার সামনে দেখে ইমাম, এইভাবে পিছন পর্যন্ত একজন আরেকজনের দেখা দেখি 80% মুসল্লি ঈদের দিন নামাজ পড়ে। যারা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তো যখন জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত, এই তো ফজর কোনোদিন পড়ে না, এমনি শীতকাল চলতেছে আরো খবর নাই। তখন কি উত্তর দিবে চিন্তা ভাবনা করে বলতেছে, হুজুর আমি খাবার নিয়ে আসি ভিতর থেকে, এসে আপনাকে বলবো ফজরের নামাজ কয় রাকাত। তার মানে ভিতরে গিয়ে বউকে আগে বলবি তুমি জানো নাকি? ভিতরে ঢুকে বউকে বলছে, এই তুমি কি জানো ফজরের নামাজ কয় রাকাত? বউ বলছে জানি না, মানে ফজরের নামাজ 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ, 4 রাকাত। হুজুর এক যায় বলো। তখন স্বামী বলতেছে, আচ্ছা হঠাৎ করে যদি হুজুর ফজর বাদ দিয়ে যদি জহরের কথা জিজ্ঞেস করে, কয় তাহলে তো বেকায়দা, তাহলে তুমি আমাকে এটা বলো তো যে জহরের নামাজ কয় রাকাত? তখন বউ স্বামী বলছে জহরের নামাজ হলো 10 রাকাত। কয় রাকাত? 10 রাকাত। ঠিকই আছে। আসরের নামাজ কয় রাকাত? বলে 4 রাকাত। এভাবে 5 ওয়াক্ত নামাজ একসাথে বউ স্বামী বলে দিছে। এখন স্বামী যখন হুজুরের কাছে আসছে, হুজুর বলছে বলো ফজরের নামাজ কয় রাকাত? তখন স্বামীর ভিতরে ফজর আর জহর প্যাঁচ লেগে গেছে। ও তখন চিন্তা ভাবনা ছাড়াই হুজুরকে বলতেছে, হুজুর ফজরের নামাজ হলো 10 রাকাত। ফজরের নামাজ কয় রাকাত? হুজুর একদম কি মারছে, বেটা কি বললি? তখন ওই চিন্তা করে আসলে ভুলই হয়ে গেল মনে হয়, হুজুর আসলে মাফ করবেন, আসলে ফজরের নামাজ হলো 20 রাকাত। কয় রাকাত? হুজুর চিন্তা করতেছে, এক যত দাম কি মারমুন তত রাকাত বাড়াবো, দরকার নাই বাবা, তোর দাওয়াত খাওয়া আমার দরকার নাই, আমি চলে গেলাম। বউ কিন্তু পিছন থেকে খালি আঙ্গুল দেখায় স্বামী, কে শুনে কার কথা? 4 আঙ্গুল দেখায়, শুনে না। হুজুর চলে যাওয়ার পরে বউ স্বামী বলতেছে, আচ্ছা
তোমাক তো পিছন থেকে আমি লোক দেখাইয়া দিলাম, চার আঙ্গুল দিয়ে দেখালাম 4 রাকাত। স্বামী বলতেছে পাগলি কথাকার, 10 রাকাত বললাম হুজুর খেপে গেল, 20 রাকাত বললাম আরো গরম হলো, 4 রাকাত বললে যে কি হতো তুমি বুঝতে পারো না। তাহলে বোঝা গেল একসাথে সব শিখে একটাও মনে নেই। যারা বলেন কথা ঠিক কিনা? এজন্য সব মনে থাকা আসলে সম্ভব না। যতটুকুন পারবেন ততটুকুন শুনবেন, মানবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাবেয়া বসরি বলল, হুজুর আমার 4 নাম্বার টেনশন হলো আমি যে কারণে ঘুমাইতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে একটা ব্রিজ বানাইছেন। কার উপর? এই ব্রিজের নাম কি? সেই ব্রিজের নাম হলো ফুলসিরাত। যে ব্রিজটা হবে চুলের চাইতে চিকন, যে ব্রিজটা হবে খুরের চাইতেও ধারালো, যে ব্রিজটা পার হওয়া লাগবে এত অন্ধকারের ভিতরে, আমাবস্যার রাতের চাইতে অন্ধকার, ওই ব্রিজ পার হওয়া লাগবে 30,000 বছর সময়। এই যে একটা ব্রিজ, এই ব্রিজকে আমি পার হতে পারবো, এই গ্যারান্টি কি আপনি আমাকে দিতে পারবেন? এমন সময় রাবেয়া বসরি বললেন, এই কথা বলার পর হাসান বসরি শুনে বলে, রাবেয়া তুমি ফুলসিরাত পার হতে পারবা কিনা এই গ্যারান্টি আমি কেমনে দেব? আমি নিজেই পারবো কিনা এই গ্যারান্টি তো আমার নিজেরই নাই। কিন্তু ভণ্ড হলে কি করতে হবে? যদি খালি হাসান বসরি না হইয়া খাজা বাবা বা তেনা বাবা হতো, বলতো রাবেয়া বিয়ে করো, ফুলসিরাত আমি পার করে নিয়ে যাবো। আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড আছে না নাই? এরা ফুলসিরাত পার করার সব ডিলারি লিছে। সম্মানিত ভাইরা আমার, সময় কম, এটা এই কারণে বললাম এই দুনিয়ার মধ্যে সফলকে এটা আমরা জানি না। সফল হলো ওই লোক যার জীবনে কোনো টেনশন নাই। আপনারা বলেন তো, টেনশন ছিল না এরকম কোনো মানুষ আছে? আপনার টেনশন আছে না নাই? মরার পরে আপনি ফুলসিরাত আপনি পার হতে পারবো কিনা টেনশন আছে না নাই? তাহলে বোঝা গেল সফল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত দুনিয়াত কারো মধ্যে নাই। 2 নাম্বার সফল হওয়ার জন্য শর্ত হলো যার জীবনে কোনো ভয় নাই। কি নাই? ভয় আছে না নাই? 17 বছর ক্ষমতায় থাকলো, ডান বাম কিছু দেখলো না, কিন্তু 5 আগস্টে বলা হলো 45 মিনিটের 1 সেকেন্ড পার করা যাবে না। 45 মিনিট 1 সেকেন্ড পার করতে পারে নাই ভয়ের ঠেলায়। যে ওবায়দুল কাদের মানজাত বল নাই, স্টেজে উঠে মাইক ধরেই কয় খেলা হবে, ওই ওবায়দুল কাদের পর্যন্ত দেশ থেকে পালিয়ে গেছে। যারা বলেন কথা ঠিক কিনা? তাহলে ভয় আছে না নাই? পিছনে কত প্রশাসন কত কি ছিল, পরে দেখে একজনও নাই, ভাঙ্গা বিমানে চড়ে পালিয়ে গেছে। যারা বলেন কথা ঠিক কিনা? তাহলে ভয় ওদেরও আছে, এক কথায় সবারই আছে। আমারও ভয় আছে, আমি মৃত্যুর সময় কিভাবে যে যাব, এই ভয় আছে না নাই? যারা বলেন। তাহলে এই দুনিয়ার মধ্যে যার ভিতরে ভয় আছে তাই কোনোদিন সফল হতে পারবে না। 3 নাম্বার শর্ত হলো, কেউ যদি সফল হতে চায় 3 নাম্বার শর্ত হলো এই মন দুনিয়াতে যা চায় তাই করতে পারা। মন যা চায় তাই করা সম্ভব? বলেন তো, এই দুনিয়াতে মন যা চায় তাই কি আপনারা করতে পারেন? সম্ভব? এই দুনিয়াতে আপনার মন চায়, আমার মন চায় যে যদি আজীবন, আমি এখন যুবক, এখন আমার যৌবন কাল, এই যৌবন কালটা যদি আমি ধরে রাখতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। এই যে আমার পাশে মুরব্বী আছেন, এই মুরব্বীরা কিন্তু একদিন আমার মতন যুবক ছিল কি না? এখন কাঁচা দাড়ি, কাঁচা চুল সব পাকে গেছে, রং ধরা যৌবনে জং ধরে যায়। তাহলে আজীবন আপনি যৌবন কাল ধরে রাখতে চাইলে আপনি কি পারবেন? পারবেন না। যারা দাড়ি সেভ করে, আমি মনে করি এরা ওই কারণে দাড়ি সেভ করে যাতে আমাকে দেখে যুবক যুবক মনে হয়। বলেন তো, আপনি যদি দাড়ি 50 বছর পর্যন্ত কামান, এরপরেও কি আপনার বুড়ো হওয়া লাগবে না? বৃদ্ধ হওয়া লাগবে না? আপনার দাড়ি ফালাইলে আপনি বৃদ্ধ হওয়া আপনি আটকায় রাখতে পারবেন না। বয়স হয়ে যাবে, আপনি বৃদ্ধ হবেন, চাই আপনার দাড়ি থাক আর না থাক। যারা বলেন কথা ঠিক কিনা? তাহলে এই দুনিয়াতে আজীবন আপনি যৌবনকাল ধরে রাখতে পারবেন না। 2 নাম্বার, মন চাই এই দুনিয়াতে যদি মরা না লাগতো। কেউ কি মরতে চায়? 10 তলা বিল্ডিং বানিয়ে রাখছে, নওগাঁও আছে, বগুড়াতেও আছে, ঢাকায়ও আছে, ভালো ভালো খাওয়া, ভালো ভালো রাজপ্রাসাদ। বলেন তো, মরবের মন চায়? কিন্তু মরা লাগে কি না ভাই? কোটিপতিরও মরা লাগে, ফকিরেরও মরা লাগে। যারা বলেন কথা ঠিক কিনা? কেউ মরতে চায় না।
তিন নাম্বার, এই দুনিয়াতে মন চায় পুরুষের চাহিদা যেরকম, নারী আর পুরুষের চাহিদা এক না। পুরুষের চাহিদা হলো যদি প্রত্যেক বছরে, মাসে না হোক, সপ্তাহে না হোক, বছরে যদি একটা করে বিয়ে করা গেল, এটা পুরুষের চাহিদা। নারীর চাহিদা এরকম না। নারী পুরুষের যেরকম শারীরিক পৃথক, শারীরিক যেরকম পৃথক আছে, চাহিদার ভিতরে একটা ভিন্নতা আছে। নারীর চাহিদা হলো এক স্বামী নিয়ে মৃত্যু পর্যন্ত থাকা, কিন্তু পুরুষের চাহিদা হলো বছরে অন্তত একটা করে যদি বিয়ে করা যেত তাহলে খুবই ভালো হতো। আপনি যদি 80 বছরের একটা মুরব্বি বলেন, দাদা দাদি তো মারা গেছে, 5 বছর হলো বিয়ে করবেন না, বিয়ের কথা শুনে কোন মুরব্বি 80 বছরের যদি বয়স হয়, কেউ কোনোদিন রাগ করছে? কেউ রাগ করে? বলবি নাতি তুই আমার বুকে তাই, ভাই আমার মনের কথা বলছো, যদি সময় থাকতো আমি তো অবশ্যই একটা বিয়ে করতাম। তাহলে বোঝা গেল বিয়ের কথা বললে কেউ কোনোদিন রাগ করে না। কিন্তু এই দুনিয়াতে আমার আপনার পক্ষে যৌবন ধরে রাখাও সম্ভব না, বছরে বছরে একটা করে বিয়ে করাও কিনা সম্ভব না। আল্লাহ বলে এই চাহিদা আমি পূরণ করব জান্নাতে। কোন জায়গায় পূরণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বলবেন, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলবে, ও আমার বান্দা জান্নাতে যাও, জান্নাতে যাও, আজ থেকে তোমার জীবনে আর কোনো টেনশন নাই, আজ থেকে তোমার জীবনে আর কোনো ভয় নাই। এরপরে আল্লাহ বলবে, এই দুনিয়ার মধ্যে তোমার মন চাইছিল যৌবনকাল ধরে রাখতে মন চাইছিল, কিন্তু যৌবনকাল ধরে রাখতে পারো নাই, কারণ বয়স হয়ে গেলে তোমার মুরব্বি হওয়াই লাগবে। আল্লাহ জান্নাতের মধ্যে কোনো মুরব্বি, কোনো বুড়া মানুষকে আল্লাহ জান্নাত দিবেই না। আল্লাহ মুরব্বি মানুষকে জান্নাত দেবে? জান্নাতে দেওয়ার আগে আল্লাহ বলবে, যাও অমুক নহরের মধ্যে গোসল করো। ওই নহরের মধ্যে নামা মাত্র 80 বছরের বৃদ্ধ 33 বছরের যুবকের রূপ ধারণ করবে। আল্লাহু আকবার বলেন। ইউসুফ নবীর মতো সুন্দর চেহারা হবে। এইবার আল্লাহ বলবে, জান্নাতে যাও। দুনিয়াতে মনে করেছিলাম কত কিছুই করলাম, মনে মনে ছিল মরবা না, কিন্তু দুনিয়াতে মৃত্যুবরণ হয়েছিল তোমার, যাও জান্নাতে যাও, আজ থেকে আর মরার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মধ্যে মনে চাইছিল বছরে বছরে একটা করে যদি বিয়া করা যায়, তো যাও জান্নাতের মধ্যে আমি 70টা বউ দিলাম, এই 70টা বউ আপাতত দিলাম, এরপরে আমি আল্লাহ পাক রুচি বদলায়া তোমার বউ বাড়ায়া দিব। আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে বোঝা গেল এই দুনিয়ায় সফল কেউ না, সফল হতে হলে জান্নাতে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জান্নাতে কি এমনি যাবেন? এমনি এমনি যাওয়া যাবে? এখান থেকে নওগাঁ কি এমনি যাওয়া যাবে না? গাড়ি চড়া লাগবে, গাড়ি তুললে ভাড়া দেওয়া লাগবে কিনা? লাগবে। এই জান্নাতে যদি যাইতে চান তাহলে 3টা কর্মসূচি পালন করা লাগবে। কয়টা? 1 নাম্বার হলো, এখানে একটা কোরআন রাখলে ভালো হতো, এই দুনিয়াতে কোরআন পড়তে হবে, এটা হলো 1 নাম্বার কর্মসূচি। 2 নাম্বার কর্মসূচি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার কর্মসূচি হলো, আল্লাহ আপনাকে যতটুকু সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় যদি দেন, লাভ কি হবে? আমরা দুনিয়াতে লাভ ছাড়া কেউ কোনো কাজ করতে চাই? বলেন তো। আপনাকে যদি এখন আমি বলি, ভাই আপনাদের পাশে যে নদী আছে, নদীতে গিয়া একবার আপনি শুধু ডুব ধুয়ে আসবেন, আপনি জিজ্ঞেস করবেন, হুজুর আপনি কি দিবেন? বলবেন না? এত রাতের বেলায় ঠান্ডার ভিতরে ডুব ধুবো এমনি এমনি? যদি আপনাকে বলি, ভাই 10টা করে টাকা দিব, যারা যারা আপনাদের এই গ্রামের পুকুর বা নদীতে গিয়ে ডুব ধুয়ে আসতে পারবেন, 10 টাকার জন্য কি কেউ আপনারা পুকুরে নামবেন? এখন আপনারা হাতই ঢুকাবেন না পানির ভিতরে। কিন্তু এখন যদি ঘোষণা দেওয়া হয়, কেউ যদি আপনাদের গ্রামের বড় পুকুরে গিয়ে গোসল করে আসতে পারে, তাকে 1টা করে গোসলের বিনিময়ে 1 লাখ করে টাকা দেওয়া হবে। কয় লাখ? আমি আর সভাপতি আগে দৌড় মারব যে হুজুর আমি আর আপনি যাই, তো চলেন তো। তাহলে 1 লাখ টাকার কথা শুনলে সবাই যাব আল্লাহর রাস্তায়। আল্লাহ এই জন্যই দিতে বলছে, বান্দা তুমি যদি 1 টাকা দাও আমি তোমাকে দুনিয়াতে 10 টাকার মালিক বানায় দিব। সুবহানাল্লাহ জোরে বলেন।
সময় কম। আপনাদের ভিতরে এই কথা যারা বিশ্বাস করেন, আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে আল্লাহ 10 টাকার মালিক বানায় দেয়, তাদের কাছে অনুরোধ হলো এই মাহফিলের জন্য, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন এই প্রসাদখালীর লোকজন মিলে করেছে। আপনাদের পক্ষে যদি কারো সম্ভব হয়, বিশেষ করে এই প্রসাদখালীর মানুষের কাছে আমার আবেদন হলো, আপনারা এই মাহফিলের জন্য আপনাদের কাছে আমি প্রথমে বেশি নয়, মাত্র 30 জন মানুষ, 15 মিনিট সময়, 30 জন মানুষ আমি আপনাদের কাছে দেখতে চাই, যারা এই মাহফিলের জন্য, আগামীতে মাহফিল হবে, এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে, এই গ্রাম যতদিন থাকবে মাহফিল হবে। এটা কি আপনারা চান না চান না? চান এই মাহফিল প্রত্যেক বছর হোক, আপনাদের বাবা মা আত্মীয় স্বজনের জন্য দোয়া হোক, এইটা কি আপনারা চান না চান না? প্রত্যেক বছরে দোয়া হবে, এই মাহফিল হবে, এই আশায় আপনাদের সামনে 15 মিনিট সময় হাতে নিয়ে 30 জন মানুষ কোরআনের পারার নামে, প্রথম নাম্বার পারার নামে আল্লাহর কোন বান্দা আছেন, এই মাহফিলের জন্য 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন প্রথম নাম্বার পারার জন্য। হুজুর আমি ইনশাল্লাহ এই মাহফিলের জন্য 10,000 টাকা দিব। এরকম আল্লাহর কোন বান্দা আছেন? লাভ হলো 10,000 টাকা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই বিশ্বাস আস্থা যদি কারো থাকে একটু বলেন না ভাই, ইনশাআল্লাহ হুজুর আমি মাহফিল বাবদ, এই মাহফিলে অনেক খরচ হয়েছে, আগামী তো মাহফিল হবে, 10,000 টাকা আল্লাহর কোরআনের প্রথম নাম্বার পারার জন্য কেউ কি আছেন? 10,000 টাকা মনে হয় কঠিন হয়ে গেল, সভাপতি সাহেব, কঠিন হলো নাকি? আচ্ছা, 5,000 টাকা দেওয়ার মতো লোক আছে? এই মাহফিলের জন্য 5,000 টাকা দিয়ে এই মাহফিলের প্রথম নাম্বার 30 পারা কোরআনের প্রথম নাম্বার ব্যক্তি কে আছেন? হুজুর আমি ইনশাল্লাহ এই মাহফিল বাবদ আমি 5,000 টাকা আমি দান করব। তাও যদি কঠিন হয়, আপনাদের ভেতর থেকে বলেন হুজুর আমার 5,000 সম্ভব নয়, আমি 2,000 দিলাম কোরআনের প্রথম নাম্বার পারার জন্য। 2,000 টাকা দিয়ে কমপক্ষে আমি চাই যে 30টা পারার নামে কমপক্ষে 30,000 টাকা আপনারা এই মাহফিলের জন্য দেন। এই মাহফিল উপলক্ষে আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনানো হয়, আপনাদের পরিবারের জন্য দোয়া হয়, আলেম ওলামারা বাহির থেকে আসে, যদি সম্ভব হয়। আচ্ছা, প্রসাদখালীর কয়জন লোক আছেন একটু হাত তুলেন তো বাবজান। হুজুর আমরা প্রসাদখালীর লোক, আগে এই গ্রামের লোক না দেখলে হচ্ছে না, আমার অন্ধকার দেখা যাচ্ছে না খুব একটা, লাইট তো সমস্যা, সব সমস্যা। এ প্রসাদখালীর 1 2 3 জন না 4 জন লোক প্রসাদখালীর বাড়ি। এ প্রসাদখালীর খালি 4 জন লোক, এরা 2 হাত তুলছে যাতে বেশি মনে হয়। আচ্ছা, প্রসাদখালীর লোকই যদি না থাকে কার কাছে চামো আমি? এ প্রসাদখালীর লোক কোন জায়গায় গেছে? আপনারা কোন জায়গায়? আচ্ছা, বাহিরের লোক কয়জন? তারা হাত তুলেন তো দেখি। সবাই তো বাহিরে, লিল্লাহে তাকবীর, হাত নামান। এই গ্রামের লোকে তাকবীর দেবার কলে প্রসাদখালী, এটা কোন পাড়া চলে? কোন পাড়া এটা? এটা প্রসাদখালী। প্রসাদখালীর তাকবীর মানে কোয়ার্টার কিলো যাবার পারবি না। আর বাহিরের লোকদের তাকবীর দিলে কমপক্ষে 9 জেলা পর্যন্ত আওয়াজ দেবার পারবি। কি কথা বলে, প্রসাদখালীর লোকই নাকি? আচ্ছা, আপনারা যারাই আছেন কমপক্ষে মাহফিলের উপলক্ষে আপনাদের কাছে আমি যা পারেন, 1000ও যদি কষ্ট হয় 500 খান টাকা নগদে দেন হুজুর। আমি ইনশাল্লাহ 500 টাকা দিয়ে শুরু করলাম, 1000 টাকা যদি সম্ভব হয় দেন হুজুর। আমি মাহফিলের জন্য 30 পাড়ার নামে 30 জন মানুষ, 30 পাড়ায় 30, 1 থেকে নিয়ে 30 পর্যন্ত 30টা মানুষ 1000 করে যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলে 500 করে টাকা দেন। এই মাহফিল ইনশাল্লাহ একদিন হাসরের ময়দানে আপনার পক্ষে কথা বলবে, এই জায়গা আপনার সাক্ষী দিবে যে আল্লাহ অমুক জায়গায় প্রসাদখালী অমুক জায়গায় বসে আপনার কোরআন সম্মানার্থে 1000 টাকা দান করেছিল আল্লাহ কোরআনের মাহফিলের জন্য। আল্লাহ পাক আপনার জন্য হয়তোবা এই আপনি হয়তো জাহান্নামে যাবেন, কিন্তু কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতে ঢুকায় দেওয়ার শক্তি আল্লাহ কোরআনকে সেদিন দিবেন। যদি থাকেন 500 হোক 1000 হোক, যাক আমার চাচা নিয়ে আসতে। বা আপনার নাম কি চাচা? হাজি নাকি আপনি? আলহাজ সুলাইমান আলী। 1 নাম্বার পারার জন্য নগদে 500 টাকা। লিল্লাহে তাকবীর।
আল্লাহ আলহাজ সুলাইমান হাজী সাহেবের দানটা আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন, সকলে বলেন আমিন। 2 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন, হুজুর আমি 500 টাকা দিব। 2 নাম্বার পাড়া, 30 জন মানুষের মধ্যে একজন হলো 2 নাম্বার আল্লাহর কোন বান্দা যদি থাকেন, এই স্টেজে অনেক সম্মানী গুণীমানী মানুষ আছে এখানে, আমি আপনাদের নাম ধরে বলতে গেলে সময় লাগবে। আমি চাচ্ছি প্রসাদখালীর লোক কমপক্ষে 1 থেকে 10 পর্যন্ত যাক, তারপরে বাইরের লোক একটু দেখুক। আপনারা দিচ্ছেন, আপনাদের দেখা দেখি বাইরের লোকজন দিবে। এজন্য ওই যে চাচা হাত তুলে, আপনি দিবেন দিবেন না? দিছেন দিছেন, নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন। মাত্র 30 জন মানুষ এখানে, একজন একটু সামনে আসা লাগবে, সামনে একজন, অনেক দূর থেকে তো, স্টেজ থেকে নিচে অনেক দূর, ওই পাশে একটু নিয়ে আসেন। মাত্র 30 জন মানুষ, একজন পাইলাম। এবার আরেকজন আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার পাড়ার জন্য ভাইজান আপনার নাম কি? নাম বলা লাগবে না। 2 নাম্বার পাড়ার জন্য 500 টাকা নগদে দান করেছেন, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এবার 3 নাম্বার পাড়ার জন্য, 30টা পাড়ার ভিতরে 2 পাড়া হলো, 3 নাম্বার পাড়ার জন্য নগদ যদি কেউ থাকেন, হুজুর আমি মাহফিলের জন্য 500 টাকা একটু নিয়ে আসেন ভাইজান, আল্লাহর রাস্তায় টাকা নিয়ে আসেন। 500 হোক 1000 হোক, যার কাছে যা আছে, যদি অসম্ভব হয় যা আছে ওইটা নিয়ে আল্লাহর রাস্তায় আসেন। আরেকজন আল্লাহর বান্দা আসতেছে, 30 জন মাত্র। এতগুলা মানুষের মধ্যে 30 জন মানুষ খুব বেশি নয়, 30 জন মানুষ খুবই সামান্য মানুষ, 2 জন হয়েই গেছে। এবার 3 নাম্বার পাড়ার জন্য রফিকুল ইসলামী গ্রামের জামাই 500 টাকা নগদ, জোরে বলেন মারহাবা। আল্লাহ রফিকুল ইসলামের দান আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন, সকলে বলেন আমিন। রফিকুল সাহেব এই গ্রামের জামাই দিয়ে গেল। শ্বশুর গুলো কি নাই নাকি? এই গ্রামের শ্বশুর আছে? যদি শ্বশুর থাকেন একটু বলেন, হুজুর আমরা এই গ্রামের শ্বশুর। জামাইরা দিচ্ছে, শ্বশুরদের তো একটু লজ্জা পাওয়ার কথা, তাই না? যে শ্বশুর আসার সাহস পাচ্ছে না, জামাইরা আসতেছে। যদি কেউ থাকেন এই মাহফিলের উপলক্ষে 500, 1000, 200, 300 যাই যা পারেন, একটু আল্লাহর রাস্তে একটু দেওয়ার নিয়ত করেন ভাইরা আমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুরের আগমন। লিল্লাহে তাকবীর। প্রসাদখালী এলাকাবাসীর পক্ষ হতে লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আমি প্রসাদখালীর লোকদের কাছে অনুরোধ করতেছি, প্রসাদখালীর 10 জন লোক হাত তুলতে পারে নাই। যারা বাহিরে আছেন আল্লাহর রাস্তায় ভিতরে আসেন। প্রসাদখালীর মাহফিল, প্রসাদখালীর মানুষ নাই, বাহিরের মানুষ দিয়ে সামনে ভরে গেছে। যারাই গ্রামবাসী আছেন আল্লাহর রাস্তায় চলে আসেন, ডানে বামে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি কেউ দেওয়ার মতো থাকেন এই মাহফিলের উপলক্ষে 200-400 টাকা, 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতন যদি থাকেন, আল্লাহর রাস্তায় একটু দিয়ে দেন। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? যে আজকে ধন আছে দিচ্ছেন না, কালকে ডাক্তারের কাছে গেলে 500 টাকা দেওয়ার সাহস হচ্ছে না, 5000 টাকাও লাগতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর সাদাকাতু তুরাদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেন। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারাই 2-4 জন যারাই দিয়েছেন, যদি কেউ দেওয়ার মতো থাকেন আসেন, আর যারা বসে আছেন প্রধান বক্তার হাতে দিবেন। ইনশাআল্লাহ মোনাজাতের আগ মুহূর্তে আপনারা আজকের মাহফিলের প্রধান মেহমান আমার প্রিয় বাবজান আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুরের হাতে দিয়ে আপনারা দোয়া নেবেন। এ বলে আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবারে মানে ভোল্টেজ নাই না কি নাই, মিউজিক নাই গেল হয়েছে না, এই মাইকে ডাক্তার এই মাইকে ভাই ভাই তুই ডাক দাও